ওকে, তো আজকে হচ্ছে আমরা ট্রান্সফর্মার মডেল সম্পর্কে জানার ট্রাই করব আর কি। তো 2017-এ একটা পেপার, 2017-এ গুগল রিসার্চার এবং ইউনিভার্সিটি অফ টরন্টো তার পেপারে, সেটা হচ্ছে কি অ্যাটেনশন ইজ অল ইউ নিড। এবং এখান থেকে হচ্ছে যে বেসড অন দিস ট্রান্সফর্মার মডেলের বিল্ড আপ শুরু হয়। তবে আমরা যদি দেখি যে ট্রান্সফর্মার মডেল, যেটা এখানে বলছে যে গ্রেট রেজাল্ট ট্রান্সফর্ম মডেল। ফর এক্সাম্পল এখানে নিউমেরিক্যাল মেশিন ট্রান্সলেশনের রেজাল্ট কম্পারিজন দেখানো হচ্ছে। সো দিস ইজ দ্য আউটকাম অফ দ্য ট্রান্সফর্ম মডেল। এবং অন্যান্য যে আরএনএন মডেল ছিল বা কনভেনশনাল নিউরাল নেটওয়ার্ক ছিল তাদের তুলনায় ট্রান্সফর্মার, এবং এটা একদম শুরুর দিকে আউটকাম ট্রান্সফর্ম মডেল যখন ইন্ট্রোডিউস হয় আর কি। তো এটা অলরেডি হচ্ছে এক্সিস্টিং আরএনএন মডেল গুলাকে সে বেটার পারফরমেন্স করছে। নট অনলি দ্য পারফরমেন্স, আমরা যদি এটা দেখি ট্রেনিং কস্ট, ট্রান্সফর্ম মডেলের ক্ষেত্রে ট্রেনিং কস্ট হচ্ছে কি অন্যান্য আরএনএন মডেলের থেকে হচ্ছে অনেক বেটার। তো দ্যাটস দ্য হিউজ অ্যাডভান্টেজ। ট্রেনিং কস্টও অনেক কম, আবার মডেলের পারফরমেন্সও খুব ভালো। And that's why rise of LLM, large language models. এখন ট্রান্সফর্ম বেস যে মডেল গুলো, সেটা দেখা যাচ্ছে কি যে এনএলপি ফিল্ডে ডোমিনেট করছে। ফর এক্সাম্পল চ্যাটবট এরিনা। হ্যাঁ, এবং রিসেন্ট যত মডেল জেপিটি, জেমিনি, অল বেসড অন ট্রান্সফর্মার মডেল। এবং ট্রান্সফর্মার শুধু যে এনএলপি ডোমেনেই বের আউটকাম দিচ্ছে তা না। এটা আরো অনেক ডোমেনে হচ্ছে কি উম, ভালো পারফর্ম করছে। ফর এক্সাম্পল প্রোটিন ফোল্ডিং। প্রোটিন ফোল্ডিং হচ্ছে যে এমন যেখানে আহ, কোনো একটা ফিজিক্যাল প্রসেসের মধ্যে কোনো একটা প্রোটিনের যেটা হয় কি যে স্ট্রাকচার চেঞ্জ হয়। দেখা যায় যে একটা লিনিয়ার চেইন অফ বিভিন্ন অ্যামিনো অ্যাসিড। হ্যাঁ, এটার মাধ্যমে কি হয় যে স্ট্রাকচার চেঞ্জ মানে হচ্ছে কি যে এই ধরনের প্রোটিন অ্যানালাইসিসের ক্ষেত্রে হচ্ছে কি ট্রান্সফার মডেল বেটার আউটকাম দিচ্ছে। নেক্সট হচ্ছে যে ইমেজ প্রসেসিং, হ্যাঁ, বা ইমেজ ক্লাসিফিকেশন, হ্যাঁ, কম্পিউটার ভিশন। হ্যাঁ, এখানে বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে হচ্ছে কি ট্রান্সফর্মার ভালো আউটকাম দিচ্ছে। তা আমরা যদি একটু রিক্যাপ করি, হ্যাঁ, যে অ্যাটেনশন মডেল, হ্যাঁ, যেটা আমরা দেখেছিলাম এর আগে, হ্যাঁ, সেটা যদি একটু কুইক রিভিউ করি বিফোর উই স্টার্ট লার্নিং দ্য ট্রান্সফর্মার মডেল। তো রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক লাস্ট থেকে আমরা দেখেছিলাম যে অ্যাটেনশন, যে মেকানিজমটা ছিল সেটা হচ্ছে কি যে ডেকোডার যে হিডেন স্টেট, ডেকোডার হিডেন স্টেট দ্যাট ক্যান অ্যাটেন্ড টু all the hidden state, all the hidden state to the encoder side. Okay? এবং যেটা হচ্ছে কি যে এখান থেকে আমরা একটা কনটেক্সট ভেক্টর জেনারেট করি। হ্যাঁ, এবং এই কনটেক্সট ভেক্টরটা হচ্ছে কি ডাইনামিক। হ্যাঁ, ডাইনামিক ডেকোডারের প্রত্যেকটা স্টেটের জন্য ডিফারেন্ট কনটেক্সট ভেক্টর জেনারেট হবে। এবং এখানে যেটা হচ্ছে যে লেটস এনকোডারে এক্স ওয়ান এক্স টু দিস আর অ্যাকচুয়ালি দ্য values, instead let's say these are the query. Okay. তো আমরা যেটা এখানে বলছি যে actual query attends to all the vectors. এটা হচ্ছে decoder, each decoder hidden state actually a query that attends to all the uh, encoder hidden state, which is actually the values. Okay. তো এটা দেখেছিলাম যে সিকোয়েন্স টু সিকোয়েন্স লার্নিং এর ক্ষেত্রে।
Okay, for example, the next word prediction. So ডিকোডারের প্রত্যেকটা হিডেন স্টেট এনকোডারের প্রত্যেকটা হিডেন স্টেটের সাথে হচ্ছে কি কানেকশন থাকবে, and it will generate a dynamic context vector at each time step of the decoding step. ডিকোডারের প্রত্যেকটা হিডেন স্টেটের জন্য হচ্ছে কি ডাইনামিক এবং ডিফারেন্ট কন্টেক্সট ভেক্টর জেনারেট হবে। এবং এটা আমরা কেন করছি আর কি, সো দ্যাট কন্টেক্সচুয়াল ইনফরমেশনটা যাতে আমরা আরো বেশি পাই। এখানে বলছে যে given a set of vector values in the encoder side and a vector query in the decoder side, attention is a technique to compute a weighted sum of the values. Okay? Weighted sum of the values dependent on the query. তো এটা ছিল হচ্ছে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কে অ্যাটেনশনটা কিভাবে আমরা কম্পিউট করছি। তো রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কে হ্যাঁ, so attention যেটা বলছে is a technique to compute a weighted sum of the values. Okay, and we can think about this weighted sum as a selected summary of the information contained in the values. Okay, where the query determine which values focus on. So for example, for a given query, okay, so আমরা যদি এখানে দেখি যে কোয়েরি থাকবে কোথায়, আসলে ডেটা স্টেটে, এবং প্রত্যেকটা হিডেন স্টেট actually attends to all the hidden state, which is actually the values in the encoder side. Okay? So for a specific query, let's say Q1, among encoder side, let's say I have values V1, V2, among V3. Okay. Now this query Q1 should attend to all the values. So let's say Q1 attends V1 with, let's say, uh, 0.3. Let's say 30% attention is given to value V1. Q1 attends V2 with, let's say, 0.7 score, and Q1 attends V3 with, let's say, that 0.2, and this is, let's say, 0.1. Okay. Now, Q1 actually gives attention or focus to each of the values with different degrees. Okay. And now we can say that Q1 actually gives more attention or focus on value 2. Okay. Compare with value 1 and value 3. Okay. And that's actually the general technique of using attention in RNN. Okay. And next যেটা বলছে কি যে attention is a way to obtain a fixed size representation. So after applying attention, we get fixed size representations from an arbitrary set of representation dependent on some other representation. Okay? এটা আমরা একটু পরে বুঝতে পারবো। তার মানে ইনিশিয়ালি আমাদের একটা arbitrary set of representations, তারপরে সেখান থেকে through attention and also some other techniques, we get fixed sized representations. And that's why transformer আমরা different domain apply করতে পারি, NLP, image processing, হ্যাঁ, অথবা অন্য যে কোনো ইয়াতে ইনিশিয়ালি আমাদের যেটা থাকবে কি একটা আরবিটারি সেট অফ থাকবে, এবং সেখান থেকে ফাইনালি through attention will get a fixed size representation. যদি RNN মডেলে একটু দেখি যে এখানে কি কি ইস্যু হয়। দুইটা মেজর ইস্যু, একটা হচ্ছে কি যে ফর এক্সাম্পল এরকম যদি একটা সেন্টেন্স হয়, তার সে হু, এরপরে হয়তো আরো কিছু ওয়ার্ড and then was. Okay, so this was is actually depends on the word shape. Okay, so the info shape has gone through many layers. Okay, many sequence of words. Okay, এখানে আরো অনেকগুলো ওয়ার্ড ছিল,
So I have to compute hidden state here. Okay, এখানে hidden state, দেন হচ্ছে আরো hidden state. Okay, তো এই যে hidden state, এটা যদি কম্পিউট করতে হয় অবশ্যই এর প্রিভিয়াস যে hidden state সেটা যদি hi হয়, তাহলে এর আগে যে hidden state আছে hi মাইনাস ওয়ান, এটা কম্পিউট করতে হবে। তার আগে hi মাইনাস টু, এটা কম্পিউট করতে হবে hi মাইনাস থ্রি, এইভাবে অল দ্য প্রিভিয়াস hidden state যতগুলো ছিল আহ সবগুলা কম্পিউট করতে হবে। Then and only then we can get the hidden state for the word was. Okay, so যেটা বলছে কি, এবং এখানে এটা হচ্ছে কি অর্ডার অফ সিকোয়েন্স লাইন স্টেপ ফর distant ওয়ার্ড পেয়ার্স। ওকে, যেমন সে আর এখানে ছিল ওয়াজ। ওকে, distant ওয়ার্ড পেয়ার্স, বাট তাদের মধ্যে হচ্ছে কি যে কোরিলেশনটা আন্ডারস্ট্যান্ড করতে হলে আমাকে একটা লং সিকোয়েন্স অফ ডিস্টেন্স ডিপেন্ডেন্সি মেনটেন করতে হচ্ছে। ওকে, and this is hard to learn long distance dependencies আর gradient এই প্রবলেমস তো থাকবেই। Okay, so যেটা দেখা যাচ্ছে কি যে it's the actual linear order of words. Okay, there is no direct connection. Okay, that's the problem. There is no direct connection from shape to words. Okay, it's just a linear order of words. Okay, so that's the first problem, যে লং ডিস্টেন্স ওয়ার্ডের মধ্যে কোনো ডিরেক্ট কানেকশন নাই, আমাদেরকে হচ্ছে লিনিয়ার সিকোয়েন্সে যেতে হবে। ডিপেন্ডেন্সি, লঙ্গার ডিস্টেন্স ডিপেন্ডেন্সি হচ্ছে, এবং গ্রেডিয়েন্ট প্রবলেম অ্যারাইজ করবে। নেক্সট যে ইস্যুটা হচ্ছে কি যে যেহেতু লিনিয়ার অর্ডারে আমাকে করতে হচ্ছে, সো আমি যদি হিডেন স্টেট এইচ টি কমপ্লিট করতে চাই, তাহলে আমাকে তার আগে হিডেন স্টেট এইচ টি মাইনাস ওয়ান কমপ্লিট করতে হবে, সেটার আগে এইচ টি মাইনাস টু করতে হবে। সো আমরা হচ্ছে প্যারালালি করতে পারছি না। সো দিস উইল টেক টাইম। যেটা বলছে কি ফিউচার আর এন হিডেন স্টেট ক্যান নট বি কম্পিটেড ইন ফুল বিফোর পাস্ট আর এন হিডেন স্টেট হ্যাভ বিন কম্পিটেড। তো দুইটা ইস্যু আমরা পেলাম। একটা হচ্ছে কি যে আমাকে লিনিয়ার অর্ডার সিকোয়েন্স যেটা হচ্ছে দ্যার ইজ নো ডিরেক্ট কানেকশন বিটুইন লং ডিস্টেন্স ওয়ার্ড পেয়ার্স, এবং এই কারণে হচ্ছে কি আমি এই হিডেন স্টেটের কম্পিটিশন এগুলোকে হচ্ছে প্যারালাল করতে পারছি না। ট্রান্সফর্ম মডেল এই দুটো ইস্যুকেই ওভারকাম করেছে। তো ট্রান্সফর্ম মডেলের যেটা হবে যে লং ডিস্টেন্স ওয়ার্ড পেয়ারের মধ্যে হচ্ছে ডিরেক্ট কানেকশন থাকবে, এনি ওয়ার্ড ক্যান অ্যাটেন্ড টু এভরি আদার ওয়ার্ডস। হ্যাঁ, অ্যান্ড এইখানে যে বিভিন্ন যে কম্পিটিশন গুলো হবে সেগুলো হচ্ছে আমরা প্যারালালি করতে পারবো। And that's why attention actually comes to play. Okay? Uh, so attention কি হচ্ছে যে আহ, যেটা বলছি if not recurrent then what? Okay, so আমরা আর ইস্যুগুলোকে সলভ করতে পারি থ্রু অ্যাটেনশন। সেটা হচ্ছে কি let's say given a word as query, attention can be used to access and incorporate information from a set of values. Okay, set of words. Okay? So attention can be used to access and incorporate information from a set of values. Okay, যেমন প্রিভিয়াসলি আমরা দেখেছি আরএনএন এ অ্যাটেনশন কিভাবে রোল প্লে করে ফ্রম ডিকোডার। ওকে, ফ্রম ডিকোডার যে কোয়েরি actually attends to all the hidden state in the encoder state. Okay? তো প্রিভিয়াসলি আমরা দেখেছি যে অ্যাটেনশনে এই যে ওয়ার্ড লেটস নেক্সট ওয়ার্ড প্রেডিকশন। ওকে, এবং এটা জেনারেট করার জন্য হচ্ছে ডিকোডিং স্টেজে সে তার এনকোডিং স্টেজে যতগুলো হিডেন স্টেট ছিল সবগুলাতে হচ্ছে অ্যাটেনশন বা ফোকাস দিচ্ছে আর কি। বাট এখন হচ্ছে যে কোয়েরিটা হচ্ছে ক্যান উই ডু দিস উইথিন এ সিঙ্গেল সেন্টেন্স। ওকে, আগের বার তো হচ্ছে ডিকোডার স্টেজ যেটা ছিল, যে ডিকোডার স্টেজ হিডেন স্টেট কোন সময় অ্যাটেনশন পে করছে অল দ্য হিডেন স্টেট ইন দ্য এনকোডার সাইড। যেটা এখানে বলছে ক্যান উই ডু দিস উইথিন এ সিঙ্গেল সেন্টেন্স মিনস আমরা কি আসলে এই অ্যাটেনশন মেকানিজমটা এনকোডার স্টেটেই আসলে
অ্যাপ্লাই করতে পারি কিনা? ইয়েস, উই ক্যান ডু দিস। ওকে, all words can interact with each other and competition can be done in parallel. Okay? So প্রত্যেকটা individual word can give attention to each of the word. ওকে, and এই যে attention, হ্যাঁ, সেটা হচ্ছে কি আমরা in parallel কম্পিটিশন করতে পারবো। দ্যাট মিনস যে এনকোডার সাইডে লেটস সে যে x1, x2, x3, xn এগুলো সব হচ্ছে কি ইনপুট ওয়ার্ড। হ্যাঁ, এবার এখানেই হচ্ছে কি প্রত্যেকটা ওয়ার্ডের সাথে লেটস সে x1 এর সাথে x2, x3, xn, হ্যাঁ, সিমিলারলি x2 এর সাথে হচ্ছে x1, x3, xn, হ্যাঁ, সিমিলারলি হচ্ছে x3 এর সাথে xn, x2, x1। ওকে, প্রত্যেকটা ওয়ার্ড বাকি সব ইনপুট ওয়ার্ডের সাথে হচ্ছে কি অ্যাটেনশন বা ফোকাস থাকবে। হ্যাঁ, এবং এগুলা থেকে আমরা ইন প্যারালাল করতে হবে। সো x1 এর জন্য যে অ্যাটেনশন স্কোর উইথ রেসপেক্ট টু অল দ্য আদার ওয়ার্ডস, সিমিলারলি x2 যে অ্যাটেনশন স্কোর উইথ রেসপেক্ট টু অল দ্য আদার ওয়ার্ডস, হ্যাঁ, সিমিলারলি x3 যে অ্যাটেনশন স্কোর উইথ রেসপেক্ট টু অল দ্য আদার ওয়ার্ডস, এগুলো হচ্ছে কি আমরা প্যারালালি কম্পিউট করতে পারবো। তার এখানে দুইটা ইস্যুকে রিজলভ করা হচ্ছে। একটা হচ্ছে কি যে যে কোনো ওয়ার্ড লেটস, তার মানে এক্সএন, হ্যাঁ, এক্সএন কিন্তু x1 এর জন্য হচ্ছে কি ডিস্টেন্ট ওয়ার্ড পেয়ার, বাট আমরা এখানে ডিরেক্ট কানেকশন করতে পারছি। আবার হচ্ছে যে x1 এর বাকি যে ওয়ার্ড গুলা আছে, বাকি ওয়ার্ড গুলা x2, x3, x4 আপ টু xn, তাদের ইনফ্লুয়েন্স বা ইম্প্যাক্ট x1 এর সাথে কেমন ছিল, বা x1 এই ওয়ার্ড গুলোর প্রতি কিরকম অ্যাটেনশন বা ফোকাস করা উচিত, সিমিলারলি x2 অন্য ওয়ার্ড গুলোর প্রতি কিরকম ফোকাস করা উচিত, বা অন্য ওয়ার্ড গুলার x2 এর প্রতি কিরকম ইনফ্লুয়েন্স আছে। হ্যাঁ, দ্যাটস দ্য অ্যাটেনশন স্কোর। আমরা হচ্ছে কি প্রত্যেকটা ওয়ার্ডের এরকম অ্যাটেনশন স্কোর ইন প্যারালাল কম্পিটিশন করতে পারছি। সো ট্রান্সফার মডেল হচ্ছে এই জিনিসটাই, এই দুটো জিনিসই করবে। ডিস্টেন্ট ওয়ার্ড পেয়ার হচ্ছে ডিরেক্টলি কানেকশন থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই যে প্রত্যেকটা ওয়ার্ডের অ্যাটেনশন স্কোর উইথ রেসপেক্ট টু আদার ওয়ার্ডস, সেটা হচ্ছে আমরা কম্পিটিশন করতে পারবো ইন প্যারালাল, যেটা বলছে অল ওয়ার্ডস অ্যাটেন্ড টু অল আদার ওয়ার্ডস ইন প্রিভিয়াস লেয়ার্স। তো আমরা যদি বেসিক ট্রান্সফার আর্কিটেকচার দেখি, transformer is introduced as an encoder decoder architecture. RNN আমরা দেখেছি encoder decoder architecture, okay, something like this. Transformer is introduced as encoder and decoder architecture, এবং আহ, এখন দেখা যায় যে ট্রান্সফর্মার শুধু এনকোডার হিসেবে ইউজ করা যায়, আবার কি ডেকোডার হিসেবে ইউজ করা যায়। বিকজ এই যে অ্যাটেনশন, আমরা আরএনএ দেখেছি যে অ্যাটেনশন যেটা কি ছিল, ডিকোডিং হিডেন স্টেট থেকে pay attention to all the hidden state to the encoder side, but এখন যেটা যে আমরা অ্যাটেনশন শুধুমাত্র এনকোডিং সাইডেও অ্যাপ্লাই করতে পারি, হ্যাঁ, এবং ডেফিনেটলি আমরা ডিকোডিং সাইডেও অ্যাপ্লাই করতে পারি। দ্যাটস ওয়াই ট্রান্সফর্মার হচ্ছে শুধু এনকোডার বা ডিকোডার হিসেবে ইউজ করা যায়, যেমন বার্ট শুধু এনকোডার, জিপিটি ইজ অনলি ডিকোডার। তো এনকোডার সাইড যেটা হয় কি, প্রডিউস এ সফিস্টিকেটেড রিপ্রেজেন্টেশন অফ দ্য সোর্স সিকোয়েন্স। হ্যাঁ, ফর এক্সাম্পল এটা যে একটা মেশিন ট্রান্সলেশন হয়, এটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে, এটা করসপন্ডিং ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে এটা। তো দিস ইজ সিকোয়েন্স টু সিকোয়েন্স ফর্মুলা। তো প্রত্যেকটা ইনপুট ওয়ার্ডের জন্য হচ্ছে কি একটা সফিস্টিকেটেড রিপ্রেজেন্টেশন হবে, H1, H2, H3, okay, that decoder will use to condition to generate, okay. Decoder সাইডে কি হবে, it will generate one token at a time to produce uh, target sequence of word, which actually combine the history and a new token. Okay? So
এই স্টেজে এটা মনে হতে পারে যে নর্মাল যে আরএনএ, সেখানেও কি এনকোডার ডিকোডার স্টেজ আছে, এবং এখানেও ঠিক তাই দেখা যাচ্ছে। বাট আমরা যদি এটাকে খালি ব্ল্যাক বক্স হিসেবে চিন্তা করি, যে ওকে উই হ্যাভ এনকোডার অ্যান্ড ডিকোডার টু পার্টস, ওকে, বাট দা ভিতরের যে মেকানিজম সেটা হচ্ছে ডিফারেন্ট। আর এনকোডার ডিকোডার ইয়ে আছে, হ্যাঁ, বাট ট্রান্সফর্মার এনকোডার ডিকোডার ইয়ে আছে, বাট এটা ভিতরে যে ক্যালকুলেশন বা প্রসিডিউর সেটা হচ্ছে ডিফারেন্ট। আমরা এখন সেটাই দেখার ট্রাই করবো। তো ট্রান্সফর্মার যেটা হয় যে স্ট্যাক অফ এনকোডার ব্লকস, অনেকগুলা এনকোডার ব্লকস অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্যাক অফ ডিকোডার ব্লকস। এবং অরিজিনাল যে পেপারটা ছিল, they actually use six encoder blocks as well as six decoder blocks. Okay, something like multi-layer RNA. Okay? এবং একটা এনকোডারের যে আউটকাম is actually considered as input to the next level encoder blocks. Okay? যেমন এখানে যদি আমরা আগের স্লাইডের রিপ্রেজেন্টেশনে যদি আর একটু ভিন্নভাবে দেখি, যে let's say this is encoder 1 and this is encoder 2. And let's say encoder 1 এ এটা হচ্ছে আমাদের ওয়ার্ড ভেক্টর। ওকে, থিঙ্কিং, let's say we have two inputs, thinking and machines, and these are the vector representation of these two words, and it's actually fit to the encoder 1, এবং এটার যে আউটকাম, encoder 1 এর যে আউটকাম, let's say R1 and R2, ওকে, এটা যাবে কি নেক্সট লেয়ারের যে এনকোডার সেটার ইনপুট হিসেবে। ওকে, so এটা বলছে deeper layer gets outputs of the previous layer as input. Okay? এবং এখানে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে যে আমাদের এখানে ইনপুটে প্রত্যেকটা এনকোডার ব্লকের যে সাইজ ছিল, লেটস সে এটা যদি আমরা কনসিডার করি X2, বা মেশিন যে ওয়ার্ডের যে রিপ্রেজেন্টেশন যেটুকু সাইজ ছিল, আহ এটার আউটপুটও হচ্ছে কি সেম সাইজেরই হবে। Okay? যেটা বলছে যে ইনপুট to each encoder block has the same size as original token embeddings. Okay? তো ইনপুট যেই ডাইমেনশনের হচ্ছে, এনকোডারের আউটকামও ঠিক একই ডাইমেনশনের হবে আর কি। এবং অরিজিনাল পেপারে যেমন এটার ডাইমেনশন ছিল 512। ওকে, সো ফার্স্ট এনকোডার ব্লকের যে আউটকাম সেটার ডাইমেনশন হবে কত, মানে 512। তো এই আকৃতি যদি আমরা দেখি, মেইনলি হচ্ছে এখানে দুইটা ব্লক। একটা ব্লক হচ্ছে সেলফ অ্যাটেনশন। তো এই যে ওয়ার্ড এমবেডিং, so transformer there is no recurrence. Okay, it's self attentions. Okay, so word embeddings. Okay, uh, it will go to the first block, which is self attention. This will give an output, let's say Z1, Z2, and this Z1, Z2 will fit to the feed forward neural network, and this will give another output, which is R1 and R2. So mainly হচ্ছে দুইটা block, self attention and হচ্ছে feed forward neural network. Of course, there are many different competition in between these two, but এই দুইটা হচ্ছে মেজর দুইটা ব্লক। এখন আমরা দেখবো যে সেলফ অ্যাটেনশন, এটার ইন্টেনশনটা আসলে কি, হ্যাঁ, আমাদের আসলে কেন দরকার। তো মেশিন যেটা ইয়া বোঝে আর কি, সেটা হচ্ছে কি যে আহ, আমরা ওয়ার্ডকে কি করে আসলে টেক্সট হিসেবে না করে নাম্বারতে রিপ্রেজেন্ট করি, ভেক্টর দিয়ে। একটা সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে কি যে ওয়ান হট এনকোডিং, যেটা আমরা আগে দেখেছিলাম আর কি। ভেরি সিম্পল। ওয়ান হট এনকোডিং হচ্ছে কি যতগুলো ভোকাবুলারি সাইজ, ঠিক তত ডাইমেনশনের আমার হচ্ছে কি প্রত্যেকটা ওয়ার্ডের জন্য হচ্ছে কি ভেক্টর হবে আর কি। এবং কোন একটা ওয়ার্ড, লেটস সে কিং, ওকে,
এটা এখন এই ভোকাবুলারি যে সিকোয়েন্স ছিল ঠিক সেই বরাবর হচ্ছে ওয়ান, আর বাকি সব পজিশন হচ্ছে কি জিরো। এটা একটা ওয়ান ওয়ে টু রিপ্রেজেন্ট ওয়ার্ড, ওকে, বাট এটা ভেরি ইনএফিসিয়েন্ট ইন এ সেন্স যে এটা খুবই স্পার্স ফ্যাক্টর, কারণ এখানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কি জিরো। এবং নেক্সট এটা থেকে একটু বেটার রিপ্রেজেন্টেশন কি ছিল, ওয়ার্ড টু ব্রেক, ওকে, যেখানে ফর এক্সাম্পল যে কিং, যেমন এখানে কিং শুধু একটা ডাইমেনশনের ভ্যালু হচ্ছে ওয়ান, বাকি সব জিরো, এবং এভাবে যে অন্য ওয়ার্ড গুলো আসে প্রত্যেকটা ওয়ার্ডে পার্টিকুলার পজিশনে হচ্ছে ওয়ান, বাকি সবগুলো হচ্ছে জিরো, এটা থেকে আসলে মিনিংফুল কিছু জানা যাচ্ছে না। বাট কিং সম্পর্কে যদি আমরা আরো কিছু জানতে চাই থ্রো দ্য ভেক্টর রিপ্রেজেন্টেশন, লেটস সে কিং কি আসলে মেল না ফিমেল, কিং এর কি অথরিটি আছে কিনা, ওকে, কিং এর কি আসলে পাওয়ার আছে কিনা, ওকে। সো কিং এর যে ফিচার্স বা প্রপার্টিজ সেটার উপর বেস করে যদি আমরা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি ইট উইল বি মাচ বেটার। তো এখান থেকে আসলে ওয়ার্ড টু ভেক্টরের আইডিয়া। হ্যাঁ, এবং সেক্ষেত্রে হচ্ছে কি আমরা এত লং ডাইমেনশন লাইক ভোকাবুলারি সাইজ যেটা টিপিক্যালি 40K বা 50K হয় ফর লার্জ কর্পাস, তো এত বড় ডাইমেনশনাল ভেক্টর কনসিডার না করে লেটস সে শর্ট ডাইমেনশনাল ভেক্টর, বাট হচ্ছে যেরকম স্পার্স থাকবে না। হ্যাঁ, ফিচার ওয়াইজ হচ্ছে আমরা প্রত্যেক ডাইমেনশনে কিছু না কিছু ভ্যালু থাকবে। ফর এক্সাম্পল যে লেটস সে এইখানে, হ্যাঁ, লেটস আমরা এখন বলতে পারি ওকে, লেটস সে কিং, কিং এর কি আসলে অথরিটি আছে কিনা, ওকে। হ্যাঁ, কিং হ্যাজ অথরিটি, এটা হচ্ছে ওয়ান। কিং কোনো ইভেন্ট না, সো এটা হচ্ছে জিরো, কিং এর কোনো টেল থাকে না, কিং এর ইজ ইয়েস। জেন্ডার লেটস সে -1 মিস মেল, আর ওয়ান মানে হচ্ছে ফিমেল, ওকে। এখন কিং কে কিন্তু আমি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ওকে, কিং মিনস হচ্ছে 1 0 0 1 and -1, so this is much better representation, okay? এবং ওয়াট ভেক্টর যে অ্যাডভান্টেজ ছিল যে এখন ডাইমেনশন কম, এবং ম্যাক্সিমাম ইয়েতে কোনো না কোনো ভ্যালু থাকবে। ফর এক্সাম্পল হর্সের তেমন অথরিটি নাই, অনলি অথরিটি থাকবে এটা যদি সেরকম কিং বা এই টাইপের পার্সনের হয়, তাহলে কিছুটা অথরিটি থাকতে পারে। ইটস নট অ্যান ইভেন্ট বাট ইট হ্যাজ টেল, ওকে। রিচনেস অ্যাগেইন যেরকম কিং এর হর্স হয়, ওকে। জেন্ডার লেটস সে ওয়ান আর মাইনাস। এইভাবে হচ্ছে কি আমরা ওয়ার্ড টু ভেক্টর করতে পারি, বাট এর হিউজ অ্যাডভান্টেজ। ফর এক্সাম্পল লেটস সে কিং মাইনাস ম্যান প্লাস যদি আমরা ওমেন করি, তাহলে এটার যে আউটকাম আসছে, ওকে, হুইচ ইজ ভেরি ক্লোজ টু কুইন। তো এটা আমরা আগে পড়েছিলাম ওয়ার্ড টু ভেক্টর রিপ্রেজেন্টেশন, আমরা এরকম এক্সাম্পল দেখেছিলাম আগে। এবং এই ওয়ার্ড টু ভেক্টরের আরো অ্যাডভান্টেজ আছে আসলে, সেটা হচ্ছে কি যে এটা যখন আমরা ডাইমেনশনাল রিপ্রেজেন্ট করি, ফর এক্সাম্পল লেটস ডাইমেনশন যদি এরকম হয়, লেটস সে 3 ডাইমেনশন, এবং এখানে আমাদের ওয়ার্ড লেটস সে কিং এই জায়গায়, ওকে, এন্ড কুইন হচ্ছে এই জায়গায়। তাহলে এদের মধ্যে যে ডিস্টেন্সটা কিং থেকে কুইন, এটা হচ্ছে কি আসলে জেন্ডার ডিরেকশন, দিস ইজ অলসো ভেক্টর। এই জেন্ডার ডিরেকশন, এই ভেক্টর হচ্ছে কি আমরা অন্য আরো অনেক জায়গাতে ইউজ করতে পারবো। ফর এক্সাম্পল যে লেটস সে আঙ্কেল এন্ড লেটস সে আন্ট, সো এখন এদের মধ্যে যে জেন্ডার ডিরেকশন, এই জেন্ডার ডিরেকশন ফ্রম আঙ্কেল প্লাস জেন্ডার ডিরেকশন যদি আমরা অ্যাপ্লাই করি, উইল গেট আর্ট অর ক্লোজ টু আর্ট, সো দ্যাটস দ্য অ্যাডভান্টেজ, ওকে। সিমিলারলি যদি এরকম হয় যে লেটস সে
এখানে হচ্ছে let's say বাংলাদেশ, and এটা হচ্ছে ঢাকা। ওকে, তো এখানে যে জিনিসটা সেটা হচ্ছে কি, এদের মধ্যে যে ডিস্টেন্সটা এটা হচ্ছে কি ক্যাপিটাল ডিরেকশনস। ওকে, সিমিলারলি এই জিনিসটা যদি আমরা করি দেখা যাবে কি যে লেটস সে এখানে জাপান অ্যান্ড টোকিও, তো আমরা এই ক্যাপিটাল ডিরেকশন ভেক্টরটা যদি জাপানের সাথে অ্যাড করি, ওকে, উইল গেট দ্য ক্যাপিটাল অফ জাপান or close to Tokyo. Okay? So that's the advantage, okay, of using what to vector. Okay? So what to vector হচ্ছে কি যে ওয়ান হট এনকোডিং হচ্ছে আরো বেটার রিপ্রেজেন্টেশন। সেখানে যেটা বলছে আর কি যে আহ, এই যে কিং, এই পুরোটা হচ্ছে কি একটা ভেক্টর। ওকে, হর্স এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করবো। ওকে, ব্যাটেল এটাকে আমরা এই ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করবো বেসড অন এই ফিচার্স এর উপরে। এবং এভাবেই দেখা যাচ্ছে কি যে গুগল যে ওয়ার্ড টু ভেক্টর ইয়া করেছে সেখানে ডাইমেনশন আরো বেশি। হ্যাঁ, বিকজ সে অনেক লার্জ কর্পাসের উপর বেস করে হচ্ছে ওয়ার্ড টু ভেক্টর জেনারেট করেছে। বাট এই যে ওয়ার্ড টু ভেক্টর যেটা আমরা রিপ্রেজেন্ট করলাম এখানে, কিং বা হর্স বা কুইন, এটা স্ট্যাটিক। ওকে, সো ওয়ার্ড টু ভেক্টরে এই যে ওমেন রিপ্রেজেন্ট করলাম, ওকে, ইট উইল রিমেন সেম। ওকে, এটা হচ্ছে স্ট্যাটিক। সো কন্টেক্সট যাই হোক না কেন, যখনই আমি কোনো একটা ওয়ার্ড পাবো ওমেন বা ম্যান বা কিং বা কুইন, সেটা কন্টেক্সট যেটাই হোক না কেন, ডিফারেন্ট কন্টেক্সট হলো ম্যানের জন্য হচ্ছে কি ভেক্টর রিপ্রেজেন্টেশন হচ্ছে সেম, কিং এর জন্য ভেক্টর রিপ্রেজেন্টেশন সেম, কন্টেক্সট যাই হোক না কেন। ওকে, সো হোয়াট টু ভেক্ট বেটার দেন ওয়ান হট এনকোডিং, বাট ইস্যু হচ্ছে কি ইটস এ স্ট্যাটিক এমবেডিং। সো কন্টেক্সট চেঞ্জ হলো উইল ইউজ দ্য সেম ভেক্টর রিপ্রেজেন্টেশন ফর এভরিওয়ান। যেমন এখানে যেটা বলছে যে the chicken did not cross the road because it was too tired. Okay? সেখানে ইট আসলে কোনটা, ইট কি আসলে রোড নাকি ইট হচ্ছে চিকেন? ওকে, তো আমি এখানে ইট ওয়াজ টু টায়ার্ড না বলে যদি বলতাম ইট ওয়াজ টু লেটস সে হোয়াইট, ওকে, দেন ডেফিনেটলি এখানে যদি হোয়াইট বলি দেন ইট আসলে রিপ্রেজেন্ট করতেছে রোডটাকে। কিন্তু আমি যদি টায়ার্ড বলি তাহলে ইট আসলে তখন রিপ্রেজেন্ট মানে রেফার করছে আসলে চিকেনকে। সো কনটেক্সট অনুযায়ী ইট এটা ভেক্টর রিপ্রেজেন্টেশন আসলে ডিফারেন্ট হওয়া উচিত। বাট ওয়ার্ড টু ভেক্টরে যদি স্ট্যাটিক এম্পেয়ারিং করা হয়, হ্যাঁ, it does not reflect how it the meaning actually changes in context. So that's one of the issue using word to vector. তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য ফিক্সড এমবেডিংস যদি আমরা ওয়ার্ড টু ভেক্টর ইউজ করি, তাহলে বেটার রিপ্রেজেন্টেশন হচ্ছে কি আসলে কন্টেক্সচুয়াল এমবেডিং। Contextual embedding. So the intention হচ্ছে কি the representation meaning of a word should be different, okay, in different context. Okay, so প্রত্যেকটা ওয়ার্ডের এমবেডিং আসলে ডাইনামিক হওয়া উচিত, ডিপেন্ড অন দ্য কনটেক্সট। ওকে, এবং সেটাই আসলে আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি, ইচ ওয়ার্ড হ্যাজ এ ডিফারেন্ট ভেক্টর দ্যাট এক্সপ্রেস ডিফারেন্ট মিনিং ডিপেন্ডিং অন দ্য সারাউন্ডিং। সারাউন্ডিং যেমন আমরা এখানে যেটা বললাম, ওকে, যে ইট, ওকে, সো এটার রিপ্রেজেন্টেশন ডিপেন্ডস করবে যে সারাউন্ডিং ওয়ার্ডস, যেমন টায়ার্ড, টায়ার্ড যদি থাকে তখন ইট আসলে রেফার করছে চিকেনকে। তো এখন এটার জন্য ইট এই শব্দটার জন্য এমবেডিং যা হবে, এখানে যদি ওয়ার্ড থাকতো হোয়াইট সারাউন্ডিং ওয়ার্ডস, এটার রেসপেক্টে সেম ওয়ার্ড ইট, তখন ওই কনটেক্সটে এটার এমবেডিং আসলে ডিফারেন্ট হওয়া উচিত। দ্যাটস দ্য আইডিয়া অফ or intention of contextual embedding. But how can we compute contextual embedding? Okay.
So attention is one of the mechanism, okay, uh, to calculate contextual embeddings. Contextual embeddings আমরা যদি আরো ইন্টিগ্রেশনটা বোঝার ট্রাই করি through different example. For example, I made a rice dish called what? Okay. I made a rice dish called what will be the next word? Okay. সেখানে ডিশ হচ্ছে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড as well as রাইস। সেখানে অনেক কিছু হতে পারে, যেমন সুশি হতে পারে, জাপানিজ কোয়ান্টাম রাইস, আরোস রোজো এটা মেক্সিকান রাইস, আর রিস কত এটা হচ্ছে ইতালিয়ান রাইস। তো আমি যদি এখন শুধু এই সেন্টেন্সটা বলি আই মেড এ রাইস ডিশ, দেন অনেকগুলা ডিফারেন্ট টাইপের যে রাইস আছে এর যে কোনোটা আসলে হতে পারে, পসিবিলিটি সবগুলারই কাছাকাছি। আর আমি যদি কন্টেক্সটটা একটু ডিফাইন করি যে আই মেড এ বাংলাদেশি রাইস ডিশ, ওকে, সো রাইস ডিশ, হ্যাঁ, বা অর ডিশ ইট শুড পেড attention. So first time there's the rice, let's say dish, okay. So it is a what আসলে it should pay attention more to this word rice, okay. কারণ ডিশ অনেক টাইপের ডিশ হতে পারে, কারি ডিশ হতে পারে, হ্যাঁ, ফাস্টফুডের ডিশ হতে পারে, এবার এখানে রাইস ডিশ বলা আছে। তো ডিশ এই যে সুশি হতে পারে বা মেক্সিকান রাইস হতে পারে, এটা পুরোটা কেন পাচ্ছে? বিকজ অফ সারাউন্ডিং হোয়াট রাইস, যেটা আসলে ইনফ্লুয়েন্স করছে ডিশকে। আর আমরা যদি কন্টেক্সট আরো ডিফারেন্ট করি, লেটস সে আই মেড এ বাংলাদেশি রাইস, নাও রাইস শুড পে অ্যাটেনশন টু রাইস অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশি মো, ওকে। তাও আমরা কিন্তু এখন ডিশ এই ওয়ার্ডটার কন্টেক্সট কিন্তু আসলে এখন ডিফারেন্ট হয়ে যাচ্ছে। যেমন নাও আমরা এখন প্রেডিক্ট করবো যে এটা okay, যেহেতু বাংলাদেশি রাইস, এটা কি হতে পারে? খিচুড়ি হতে পারে, পায়েস হতে পারে, বিরিয়ানি হতে পারে। সো ডিফারেন্ট হয়ে গেল বিকজ অফ আমাদের আরো সারাউন্ডিং ওয়ার্ড চলে আসছে বাংলাদেশে, যেটা আসলে ইনফ্লুয়েন্স করছে। নেক্সট আমরা দেখি যে আই মেড এ বাংলাদেশি নাও সুইট রাইস ডিশ, ওকে। সো এখন কিন্তু ডিশ হ্যাজ শুড পে মোর অ্যাটেনশন টু দ্য ওয়ার্ড সুইট, ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশি এন্ড রাইস। এবং সুইট ওয়ার্ড আসাতে হচ্ছে কি যে এখন কিন্তু প্রেডিকশন আরো ডিফারেন্ট হবে, বিকজ ইট শুড নাও প্রেডিক্ট from the possible uh, sweet dish like sweet items like পায়েস, ক্ষীর, or চটপটি। তো আমি যদি ডিশ ওয়ার্ডটাকে চিন্তা করি এই কন্টেক্সটে, প্রথম সেন্টেন্সে এটার যে রিপ্রেজেন্টেশন হবে, সেকেন্ড এক্সাম্পল ইট শুড হ্যাভ ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন বেসড অন দ্য সারাউন্ডিং ওয়ার্ডস। Similarly, third example, a dish should have different uh, representation. Okay? So that's the intention why we need contextual embedding. Okay? So আমরা যদি এক্সাম্পলটা দেখি, যেটা আমরা একটু আগে দেখেছিলাম যে the chicken did not cross the road because it was too tired, and the chicken did not cross the road because it was too wide. Okay? সেখানে আছে যে eat, এখানে eat because of the word tired, এটা actually represent বা রেফার করছে হচ্ছে চিকেনকে। এবং সেকেন্ড সেন্টেন্সে ইট বিকজ অফ দ্য সারাউন্ডিং ওয়ার্ড ওয়াইড, ইট অ্যাকচুয়ালি রেফার টু দ্য রোড। এবং এটাকে কো রেফারেন্স কো রেফারেন্স প্রবলেম বলে। এটা ওয়ান টাইপ অফ এনএলপি প্রবলেম টাস্ক। তো আমরা এটা কিভাবে আসলে সলভ করতে পারি? সেখানে কনটেক্সট বা সারাউন্ডিং ওয়ার্ড অ্যাকচুয়ালি হ্যাভ ইম্প্যাক্ট on the word it. Okay. So we need to build contextual embedding from a word by selectively integrating information from all the neighboring words. Okay. And that's we actually say that a word attends to, okay, to some neighboring words more than others. For example, আমরা যে একটু আগে দেখেছিলাম আর কি যে আহ, আহ,
ফর এক্সাম্পল আসে যে আই মেড এ রাইস ডিশ, আই মেড বাংলাদেশি রাইস ডিশ, আই মেড বাংলাদেশি সুইট রাইস। সেটা যদি আমরা এরকম রিপ্রেজেন্টেশন করি, ফর এক্সাম্পল এটা হচ্ছে ডিশ, and then this is rice dish. Let's say uh, Bangladeshi rice dish. Yes. And for example, this is তো এগুলা যদি হয় যে সেটা হচ্ছে ওয়ার্ড ডিশ এই ডাইমেনশনে, লোকেশনে, রাইস ডিশ হচ্ছে এখানে, বাংলাদেশি রাইস হচ্ছে এই পজিশনে, এবং সুইট রাইস ডিশ হচ্ছে এই পজিশনে। এখন এই যে সেন্টেন্সটা, আই মেড এ রাইস ডিশ, ওকে, বিকজ অফ দ্য সারাউন্ডিং ওয়ার্ড রাইস, ওকে, তো মুভ ফ্রম ডিশ টু রাইস ডিশ। এবং এখানে কন্টেক্সটটা কি ছিল আসলে? রাইসনেস। বিকজ অফ দিস রাইসনেস কন্টেক্সট উই মুভ ফ্রম ডিশ টু রাইস ডিশ। অ্যান্ড দেন সেকেন্ড সেন্টেন্সে দেখি বাংলাদেশি রাইস ডিশ, ওকে, বিকজ অফ দ্য নিউ context word Bangladeshi, move from rice dish to বাংলাদেশি রাইস ডিশ। তো এখানে এই কন্টেক্সটটা হচ্ছে কি বাংলাদেশি, Bangladeshiness. Okay. And in the third example, because of the next new word that sweet, okay, so I move from Bangladeshi rice dish to Bangladeshi sweet rice dish. Okay. এবং এখানে যে কন্টেক্সটটা সেটা হচ্ছে কি সুইটনেস, সুইটনেস। তো আমরা হচ্ছে কি যে আহ, এই যে ডিশ, এই যে ওয়ার্ড, okay, it should have different embedding based on different context. So এখানে তিনটা এক্সাম্পলে আমরা যদি ওয়ার্ড টু হেড ইউজ করতাম, ডিশ এই ওয়ার্ডটা একটা স্ট্যাটিক এমবেডিং থাকবে which is fixed in different context, বাট এখন কন্টেক্সচুয়াল এমবেডিং আমরা যেটা চাচ্ছি যে সারাউন্ডিং ওয়ার্ডস বা নাইবারিং ওয়ার্ডস, হ্যাঁ, যেটা মানে মোর ইনফ্লুয়েন্স। তো এখানে সবগুলো ওয়ার্ডের ইনফ্লুয়েন্স খুব বেশি না, যেমন আই বা এ বা মেড, হ্যাঁ, এই ওয়ার্ডগুলো কিন্তু খুব বেশি ইনফ্লুয়েন্স নাই কম্পেয়ার উইথ অন্য যে ওয়ার্ড গুলো আছে বাংলাদেশি বা সুইট বা রাইস, ওকে, ডিশ ওয়ার্ডের উপরে। তো সারাউন্ডিং নাইবারিং ওয়ার্ডস গুলার ইম্প্যাক্ট কনসিডার করে উই শুড জেনারেট ডিফারেন্ট কন্টেক্সচুয়াল এমবেডিং। তো আমরা এখানে দেখি যে লেটস সে a water the chicken did not cross the road because it was too tired. So at layer k, and হচ্ছে layer k plus 1, so the word eat at layer k plus 1 should uh, give more attention to the word chicken, let's say 0.6, compare with uh, attention it gives to the word road, let's say 0.3. Okay, at layer k, এবং এটাই আসলে আমরা that should be our target. Okay? So the word eat, based on the context at higher layer, it should give more attention to the relevant words like chicken here, okay, than other words like road, okay. এবং দেখা যাবে কি যে অন্য যে ওয়ার্ড গুলো আছে, এটার সাথে ওয়াজ বা টু, হ্যাঁ, এগুলো দেখা যাবে কি যে অ্যাটেনশন ওয়েট, হ্যাঁ, আরো কম থাকবে আর কি। তো নেক্সট আমরা দেখবো যে কিভাবে আসলে এই অ্যাটেনশন স্কোরটা আমরা ক্যালকুলেট করতে পারবো।
একটা ভার্সন অফ অ্যাটেনশন স্কোর ক্যালকুলেশন আমরা যদি দেখি যে we can take a sum of prior words weighted by their similarity with the current word. Okay, so আমরা যেই ওয়ার্ডটার attention score ক্যালকুলেট করতে যাচ্ছি, let's say xi. Okay, so এর বাকি যে ওয়ার্ড গুলো ছিল, let's say x1 x2 x3 up to x7. Okay, এই ওয়ার্ড গুলোর সাথে xy এর যে সিমিলারিটি, ওকে, প্রত্যেকটা ওয়ার্ডের সাথে xy এর সিমিলারিটি বের করে দেন হচ্ছে কি একটা ওয়েটেড সাম বের করা। So a weighted sum of x1 through x7 and sometimes also including xi itself weighted by the similarity to xi. So xi এর সাথে অন্য ওয়ার্ড গুলার similarity বের করা একটা সিম্পল অ্যাপ্রোচ হচ্ছে কি ডট প্রোডাক্ট। ওকে, তো দুইটা ওয়ার্ডের হচ্ছে ভেক্টরের ডট প্রোডাক্ট দ্যাট উইল গিভ আস দ্য সিমিলারিটি বিটুইন দোজ টু ওয়ার্ডস। এবার প্রত্যেকটা ওয়ার্ডের হচ্ছে কি আমরা সিমিলারিটি স্কোর বের করতে পারবো and then apply softmax function, okay, over all those similarity scores. Okay? এবং ফাইনালি হচ্ছে কি আমরা অ্যাটেনশন স্কোরটা কিভাবে বের করতে পারি ফর ওয়ার্ড এক্স আই। অ্যাটেনশন স্কোর হচ্ছে কি এই যে সফটম্যাক্স ফাংশন বের করার পরে আমরা যে ভ্যালুটা পেলাম, ওকে, মাল্টিপ্লাই বাই ওয়ার্ড ভেক্টর, ওকে, এন্ড সেটা হচ্ছে কি সামেশন ওয়েটেড সাম। তার একটা সিম্পল টেকনিক হচ্ছে কি যে ওয়ার্ডের অ্যাটেনশন বের করতে যাচ্ছে বাকি সবগুলা ওয়ার্ডের সাথে তার সিমিলারিটি বের করবো থ্রু ডট ভেক্টর ডট প্রোডাক্ট, দেন হচ্ছে সফটম্যাক্স ফাংশন অ্যাপ্লাই করবো। তো সফটম্যাক্স ফাংশন কি করবে, একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করবে। ওকে, এন্ড দেন সেই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দিয়ে ভ্যালু দিয়ে হচ্ছে কি প্রত্যেকটা যে ওয়ার্ড ভেক্টর ছিল সেই ওয়ার্ড ভেক্টর গুলোকে মাল্টিপ্লাই করবে। সো উইল গেট ডিফারেন্ট ভ্যালুস ফর ইচ অফ দ্য ওয়ার্ড ভেক্টর এন্ড দেন জাস্ট সাম ওয়েটেড সাম। সেটা হচ্ছে পার্টিকুলার একটা ওয়ার্ডের জন্য হচ্ছে কি আমরা অ্যাটেনশন স্কোর পাচ্ছি আর কি। তো আমরা আরেকটা ইন্টেনশন দেখি অ্যাটেনশনের, সেটা হচ্ছে কি লেটস থিঙ্ক অফ অ্যাটেনশন অ্যাজ ফাজি, ওকে, অর অ্যাপ্রক্সিমেট হ্যাশ টু। নর্মালি যখন আমরা সার্চিং করি, লেটস to look up for a value we compare a query against keys in the table. Okay, let's say our hash table আছে, let's say this is our hash table, this is our query এবং hash table হচ্ছে কি for specific keys we have specific values. Okay, for k0 we have value k0, for k1 we have value v1. Okay, so traditional uh, matching এর কি হচ্ছে for every query, okay, maps to exactly one key value pair. For example, যেখানে q, it actually match with uh, key value k2 and then it will return value v2. Okay, but in self attention, okay, it will do approximate or fuzzy matching. Now what will happen based on the query, হ্যাঁ আমরা এখন দেখবো যে এটা আসলে কোন কোয়েরি গুলোর সাথে মোস্টলি ম্যাচ করে। ফর এক্সাম্পল এটা হয়তো কে টুর সাথে ম্যাচ করেছে উইথ সাম ডিগ্রিজ, ওকে, দেন কে ফোর এর সাথে সাম ডিগ্রি, কে ফাইভ এর সাথে সাম ডিগ্রি। ওকে, সেখানে যতগুলা কি ছিল তার মধ্যে লেটস সে কে টু কে ফোর কে ফাইভ এর সাথে বেশি ম্যাচ হয়েছে, বাকিগুলোর সাথে ম্যাচ নাই। সো নাও উইল রিট্রিভ ভি2 ভি4 ভি5 এন্ড দেন এটা একটা ওয়েটেড সাম আমরা হয়তো রিটার্ন করবো। ওকে, সো ফাজি সেলফ অ্যাটেনশন ইউজিং ফাজি অ্যাপ্রক্সিমেশন কি হচ্ছে যে এভরি কোয়ারি অ্যাকচুয়ালি ম্যাচেস এভরি কি উইথ ভ্যারিং ডিগ্রিজ। ওকে, ফর এক্সাম্পল k2, হ্যাঁ এখানে হয়তো ম্যাচিং ছিল 70%, 0.7, এখানে হয়তো 0.2, হ্যাঁ এখানে হয়তো 0.08, হ্যাঁ এটা হয়তো খুবই কম বেশি 0.001, এটা হবে আরো কম বেশি 0.0015 ফর এক্সাম্পল। তো আমরা যেই কোয়েরি কি সাথে ম্যাক্সিমাম বা বেশি পার্সেন্টেজ ম্যাচিং সেইগুলার ভ্যালু হচ্ছে রিট্রিভ করবো এন্ড দেন create a sum of weighted values.
তো আমরা যদি এখানে আরেকটু এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝার ট্রাই করি, লেটস আমরা যখন কোনো কিছু একটা সার্চ করি, লেটস ইউটিউবে যখন আমরা ভিডিও সার্চ করি, আমরা কি করি যে কোয়েরি হিসেবে টেক্সট দিই। ওকে, সো ইনপুট কোয়েরি, ওকে, কোয়েরি ইন দ্য সার্চ বক্স অ্যাজ দ্য টেক্সট। ওকে, এন্ড দেন কি থাকে যে ডাটাবেজে কি থাকে, সো উই হ্যাভ গিভেন কোয়েরি, এবং ডাটাবেজে কি থাকে যে কি ম্যাপ, কি ভ্যালু হ্যাশ টেবিল থাকে। ওকে, লেটস সে কি ওয়ান, এটার আগে স্টেপ ভ্যালু হচ্ছে লেটস সে ভি ওয়ান, টু, ভি টু, কে থ্রি, লেটস সে ভি থ্রি। ওকে, এবার এখানে এই কি গুলো কি হতে পারে, লেটস সে ভিডিও টাইটেল হতে পারে, ভিডিও ডেসক্রিপশন হতে পারে, আরো মেটা ডাটা হতে পারে, লেটস সে আর্টিস্ট, হ্যাঁ, কবে রিলিজ হয়েছে, হ্যাঁ, কোন ক্যাটাগরির ভিডিও। ওকে, হ্যাঁ, এগুলো হচ্ছে কি। আর ভ্যালুটা হচ্ছে কি, লেটস সে অ্যাকচুয়াল যে ভিডিওটা। ওকে, সো এখানে যেটা হবে যে আমরা যে কোয়েরি দিচ্ছি, ওকে, সো ইট উইল ম্যাচ টু এভরি কেস উইথ সাম পার্সেন্টেজ। লেটস সে কে টুর সাথে এটা তো ম্যাচ করলো, লেটস সে 0.7, কে ওয়ানের সাথে 0.1, কে থ্রির সাথে 0.3। নাও এখন আমি কি করতে পারি, ফর এক্সাম্পল যে ওকে, আমি এখন নিজে একটা সামারাইজ ভিডিও ক্রিয়েট করতে পারি, যেখানে সামারাইজ ভিডিওর মোস্টলি আসবে ভি টু থেকে, বিকজ সেটা 70% ম্যাচ করেছে। সো আমি 70% হচ্ছে ভিডিও ক্রিয়েট করব হচ্ছে ভিডিও টু থেকে, ভ্যালু ভি টু থেকে। 30, এটা 30% হয়, লেটস 20%, 20%, 0.2। ওকে, সো দ্যাট প্রবাবিলিটি সামেশন 1 হয়। তো আমার সামেশনের ভি থ্রি থেকে আসবে 20%, ভি ওয়ান থেকে আসবে 1%। অথবা আমি যে রেজাল্ট শো করবো আর কি বেসড অন দ্য কোয়েরি। ওকে, সো আমি আগে ভি টু কে হচ্ছে সবার আগে রাখবো, দেন হচ্ছে ভি থ্রি, হচ্ছে দেন হচ্ছে ভি ওয়ান। তো এভাবে কোয়েরি কি ভ্যালু, হ্যাঁ, এভাবে ম্যাপিং করে আমরা ইয়া করতে পারি। হ্যাঁ, এবং এটা যদি আমরা আরেকটু কোয়েরি কি কনসেপ্টটা যদি আরেকটু আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করি, লেটস আমরা প্রিভিয়াসলি যেটা দেখেছিলাম আর কি, ফর এক্সাম্পল আমরা এই এক্সাম্পলে আসি। ফর লেটস সে এটা, ওকে, আমার লাস্ট এক্সাম্পলটা দেখি, যে আই মেড এ বাংলাদেশি সুইট রাইস ডিশ। So this is my query. And this is my query. Now, কি কি হতে পারে? তো প্রত্যেকটা ওয়ার্ডের ইয়াই এক একটা, আমরা একটু পরে দেবো যে আসলে প্রত্যেকটা ওয়ার্ডকেই আসলে আমরা তিনটা দিয়ে রিপ্রেজেন্ট করি, কোয়েরি কি ভ্যালু। সেখানে লেটস সে আই, ওকে, আই, এটা একটা কি হতে পারে, মেইট একটা কি ভ্যালু হতে পারে, এ একটা কি হতে পারে, বাংলাদেশ একটা কি হতে পারে। ফর এক্সাম্পল যে আইটা হচ্ছে কি, লেটস সে যেটা ধরি যে প্রত্যেকটাই হচ্ছে এক একটা কি, লেটস সে প্রথম যে ওয়ার্ড আই, হ্যাঁ, এটা কি কিরকম, লেটস সে এটা হচ্ছে সাবজেক্ট। ওকে, নেক্সট লেটস সে মেট, এটা হচ্ছে কি ভার্ব। ওকে, এ, এটা হচ্ছে কি ডিটারমাইনার। সুইট, আর লেটস সে বাংলাদেশে, ওকে, এটা হচ্ছে কি অরিজিন। ওকে, আর সুইট, এটা হচ্ছে কি যে অ্যাডজেক্টিভ, যেটা ডিসক্রাইব কি করছে আসলে টেস্ট। হ্যাঁ, রাইস, এটা হচ্ছে কি লেটস সে ইনগ্রেডিয়েন্ট, এরকম। হুম। তো এইগুলা কি হতে পারে, যে আমার কেস হতে পারে। এন্ড দেন এই সবগুলার কির এগেনস্টে আমরা হচ্ছে কি আবার ভ্যালু পাবো। ফর এক্সাম্পল যে এই কির এগেনস্টে কি থাকবে, ভ্যালু থাকবে। এই কির এগেনস্টে ভ্যালু থাকবে, এই কির এগেনস্টে ভ্যালু থাকবে, এটার এগেনস্টে ভ্যালু থাকবে। ওকে, প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে কি তিনটা করে কম্পোনেন্ট থাকবে, কোয়েরি, কি, এবং হচ্ছে ভ্যালু। ওকে, তো এখানে ভ্যালু আমি বললাম যেটা হচ্ছে ফার্স্ট পার্সন, ওকে, আই।
তাহলে আয়ের কি কি ছিল সাবজেক্ট, ভ্যালু হচ্ছে ফার্স্ট পার্সন। ওকে, মেড, এটার কি কি ছিল, ভার্ব, এবং এটার ভ্যালু হচ্ছে লেটস সে এটা হচ্ছে একটা অ্যাকশন। ওকে, এটা কি ছিল, ডিটারমাইনার, আর এখানে ভ্যালু এটা হচ্ছে কি লেটস সে এটা হচ্ছে সিঙ্গুলার। ওকে, তারপর সুইট, এটা কি ছিল, টেস্ট ছিল। হ্যাঁ, এবং এটার ভ্যালু আমি ধরলাম, এটার ভ্যালু হচ্ছে লেটস সে সুইট। ওকে, ভ্যালু হচ্ছে লেটস সে সুইট or something similar to sweet. ওকে, রাইস ছিল কি ইনগ্রেডিয়েন্ট। ওকে, অ্যাজ এ কি, আর এটার ভ্যালু কি হতে পারে, যে এটা হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্ট। ওকে, মেইন ইনগ্রেডিয়েন্ট। তাহলে প্রত্যেকটা ওয়ার্ডেরই হচ্ছে কি তিনটা জিনিসই থাকবে, কোয়েরি থাকবে, কেস থাকবে, এবং ভ্যালুস থাকবে। হ্যাঁ, তো আমরা যদি দেখি an actual attention head, so the high level idea কি, instead of using word vectors like x1 x4, okay, so আমাদের এনকোডারে ইনপুট কি যায় আসলে, x1, ওকে, x2, তার মানে হচ্ছে অ্যাকচুয়াল ওয়ার্ড। ওকে, লেটস সে আই মেড। ওকে, তো আই, এই যে ওয়ার্ডটার যে ভেক্টর রিপ্রেজেন্টেশন, মেড যে ওয়ার্ডের ভেক্টর রিপ্রেজেন্টেশন, ইনস্টেড অফ দিস অ্যাকচুয়াল ওয়ার্ড ভেক্টর রিপ্রেজেন্টেশন ডিরেক্টলি আমরা যেটা করবো কি, উইল রিপ্রেজেন্ট থ্রি সেপারেট রোলস ফর এভরি ভেক্টর। ওকে, তা প্রত্যেকটা ওয়ার্ড ভেক্টরের যে x1 x2 এটাকে ডিরেক্টলি কনসিডার না করে, এই প্রত্যেকটা ওয়ার্ড ভেক্টর যে রিপ্রেজেন্টেশন আছে সেটাকে আমরা তিনটা সেপারেট রোল হিসেবে চিন্তা করবো। একটা হচ্ছে কোয়েরি, একটা হচ্ছে কি, এবং একটা হচ্ছে ভ্যালু। কোয়েরি কি বলছে, অ্যাজ দ্য কারেন্ট এলিমেন্ট বিং কম্পেয়ার টু দ্য প্রিসিডিং ইনপুটস, কি হচ্ছে কি, অ্যাজ প্রিসিডিং ইনপুট দ্যাট ইজ বিং কম্পেয়ার টু দ্য কারেন্ট এলিমেন্ট টু ডিটারমাইন আ সিমিলারিটি অ্যান্ড এ ভ্যালু। তো প্রত্যেকটা কোয়েরির এগেনস্টে কি থাকবে, সেপারেট কিস থাকবে, এবং হচ্ছে কি ভ্যালু থাকবে। এবং আমরা এখন দেখবো যে কোয়েরির রেসপেক্টে কোয়েরিটা ভ্যালুর সাথে ফোকাস বা সিমিলারিটি আসলে কিরকম ছিল, কোয়েরির সাথে কিরকম সিমিলারিটি, এবং বেসড অন দ্যাট অ্যাকচুয়ালি ভ্যালুর সাথে না, কোয়েরির সাথে আসলে কিরকম সিমিলারিটি ছিল, আহ, সেটা রেসপেক্টে হচ্ছে কি আমরা ভ্যালু এভাবে রিটিভ করবো, এবং দেন ফাইনালি একটা ওয়েটেড সাম গেটস ওয়েটেড সাম অফ দ্য ভ্যালুস। ওকে, তো এখানে আমরা দেখি যে লেটস সে ইট, দিস ইজ আওয়ার কোয়েরি at layer k plus 1. Okay, now it should attend to all the words at layer k, and now each word, okay, let's say x1 x2 x3, and প্রত্যেকটা word instead of using directly x1 x2, and প্রত্যেকটা ওয়ার্ডের কি থাকবে, কি ভ্যালু পেয়ার থাকবে। Okay, now we need to match similarity of a query it with all the words. Okay, এবং এই যে কি ভ্যালু, ওকে, x1 এর কি ভ্যালু, x2 এর কি ভ্যালু, x3 এর কি ভ্যালু, ওকে, প্রত্যেকটার সাথে এটার এই যে ইট, হ্যাঁ, এদের যে কোয়েরি আছে এটার সাথে হচ্ছে কি আমরা সিমিলারিটি মেজার, বেসড অন দ্য সিমিলারিটি আমরা হচ্ছে এই ভ্যালুগুলো হচ্ছে রিট্রিভ করবো, এবং এটা একটা ওয়েটেড সাম। সো ফর এক্সাম্পল লেটস সে ইট, এটা বেশি ম্যাচ করবে চিকেনের সাথে। ওকে, তাই কোয়েরির সাথে এই চিকেনের যে কি আছে এটার সাথে হয়তো 70% ম্যাচ করবে। ওকে, ডি এর সাথে হয়তো লেটস সে 1% ম্যাচ করবে। ওকে, ক্রস এটার সাথে হয়তো 0.015 ম্যাচ করবে। তো ওই পার্সেন্টেজ অনুযায়ী হচ্ছে কি আমরা ভ্যালুস গুলা হচ্ছে রিট্রিভ করবো, এবং এটার একটা ওয়েট সাম করবো। তাহলে এখানে সেলফ অ্যাসেসমেন্ট যেটা হচ্ছে, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড থেকে হচ্ছে কি আমরা তিনটা ডিফারেন্ট রোল জেনারেট করছি। একটা হচ্ছে কোয়েরি, আর একটা হচ্ছে তার কি, এবং একটা হচ্ছে তার ভ্যালু, প্রত্যেকটা ওয়ার্ড। ওকে, যেমন আমরা এখানে দিকে যেটা রেখেছিলাম, আহ এখানে
যে প্রত্যেকটা ওয়ার্ড, ওকে, এটা কোয়েরি হবে, ওকে, এটার একটা কি রিপ্রেজেন্টেশন হবে এবং সেটার ভ্যালু হবে। যেমন এখানে আই, ওকে, আই এই ওয়ার্ডটাই হচ্ছে কোয়েরি, এবং এটা কি হচ্ছে কি, এটা হচ্ছে সাবজেক্ট, এবং এটা ভ্যালু হচ্ছে কি, এটা ফার্স্ট পার্সন। ওকে, নেক্সট কোয়েরি হচ্ছে কি ওয়ার্ড মেড, যেটা কি হতে পারে কি ভার, এবং যেটার ভ্যালু হচ্ছে কি অ্যাকশন। নেক্সট যেমন হচ্ছে এ, এটাই হচ্ছে কোয়েরি, এটার কি ভ্যালু হচ্ছে কি, এটা হচ্ছে ডিটারমাইনার, ওকে, এবং এটার ভ্যালু হচ্ছে কি লেটস সে সিঙ্গুলার। ওকে, তারপর আমরা যখন দেখেছিলাম লেটস সে সুইট, হ্যাঁ, এটা হচ্ছে কোয়েরি, এটার কি হচ্ছে কি টেস্ট, এবং এটার ভ্যালু হচ্ছে কি, যে এটা হচ্ছে মিষ্টি, হ্যাঁ, বা এই জাতীয় মিষ্টি জাতীয় খাদ্য বা এই টাইপ। তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের এক্সআই থেকে হচ্ছে কি আমরা এটাকে তিনটা রোল করবো, একটা হচ্ছে কোয়েরি, কি, এবং হচ্ছে ভ্যালুস। তো তাহলে প্রত্যেকটা ওয়ার্ড ভেক্টর এক্স আই, এখান থেকে হচ্ছে কি আমরা তিনটা রোল ক্রিয়েট করবো। একটা হচ্ছে কোয়েরি, কিউ আই, কি, এবং হচ্ছে ভ্যালু। And to create those query keys and values, okay, আমরা হচ্ছে তিনটা ডিফারেন্ট ম্যাট্রিক্স ইউজ করবো। একটা হচ্ছে WQ, WK for keys, and WV for values. Okay, so these are actually the learnable parameters. তো এনকোডিং স্টেজে ইনপুট হিসেবে ফার্স্টে ওয়ার্ড ভেক্টর আসবে, এবং সেখান থেকে হচ্ছে কি আমরা তিনটা আরো ডিফারেন্ট ভেক্টর জেনারেট করব। একটা হচ্ছে কোয়েরি ভেক্টর, একটা হচ্ছে কি ভেক্টর, আর একটা হচ্ছে ভ্যালুস। এবং কিভাবে জেনারেট করবো, it will be xi will be multiplied by query matrix, okay, to get query vector. Then xi will be multiplied by key matrix to get key, and xi, the input word vector, will be multiplied by wp matrix to get vi. তো তিনটা, প্রত্যেকটা তাহলে ওয়ার্ড ভেক্টর হচ্ছে কি তিনটা different representation হচ্ছে query key and values. Then to compute similarity of the current element xi with some prior element, okay, so আমি যে ওয়ার্ডের কন্টেক্সচুয়াল এমবেডিং বের করতে যাচ্ছি, তার সিমিলারিটি বের করবো কিভাবে, সেটাকে কোয়েরি কনসিডার করবো। লেটস আমি এক্স ওয়াই ওয়ার্ডের সিমিলারিটি বের করতে যাচ্ছি এক্স জে ওয়ার্ডের সাথে। তাহলে এক্স আই এটাই হচ্ছে কি আমার কোয়েরি, ওকে, আর এক্স এর যে কি আছে কে জে, আর ভ্যালু আছে ভি জে। এখন আমি এক্স আই এর সাথে হচ্ছে এক্স জে ওয়ার্ডের যেহেতু সিমিলারিটি বের করতে যাচ্ছি, তাহলে এক্স আইটা হচ্ছে আমার কোয়েরি। তো এক্স আই এর যে কিউ আই কোয়েরি, তার সাথে আমি সিমিলারিটি দেখবো কে জে, এক্স জে ওয়ার্ডের যে কি আছে, এন্ড বেসড অন দ্য সিমিলারিটি আমি তার যে করসপন্ডিং ভ্যালু আছে ভি জে, সেটাকে হচ্ছে সেই পরিমাণ অ্যাটেনশন বা ফোকাস করবো। ওকে, সেটা হচ্ছে উইল ইউজ ডট প্রোডাক্ট বিটুইন কিউ আই অ্যান্ড কে জে। ওকে, এবং এখন এবার কি প্রত্যেকটা এখন ডিফারেন্ট ওয়ার্ডের কি সাথে হচ্ছে আমি এক্স আই এর কোয়েরি কিউ আই সিমিলারিটি বের করবো, এবং করসপন্ডিং ভ্যালু গুলা হচ্ছে রিট্রিভ করবো, এবং সেগুলার হচ্ছে সাম আপ করবো, okay, in order to get the attention of score of xi what. তো আমরা যদি এখানে এক্সাম্পল দেখি, যে let's say the word the, betel, drop, and off, okay, so this is actually my x1, x2, x3, and x4, okay, and I have this three matrices, okay, wq, wk, and wv, okay. now প্রত্যেকটা ওয়ার্ড থেকে হচ্ছে আমরা তিনটা জিনিস জেনারেট করবো, একটা হচ্ছে কোয়েরি, কি, এবং ভ্যালু। Okay, and these are the metrics. So x
বা ওয়ার্ড ভেক্টরের সাথে আমরা যদি ডাব্লিউ কিউ ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করি উইল গেট কোয়েরি, ডাব্লিউ কে ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে উইল গেট কে কি, and WP matrix multiply করলে we'll get P. Okay, and we'll do it for all the word. Yes, so আমরা এখানে পাচ্ছি যে আহ so এবার প্রত্যেকটা ইয়ার জন্য আমরা এখানে so WQ, WK, WV. Yes, so same matrix গুলো ইউজ করা হচ্ছে, okay? Uh, same WQ, WK, WV, and so we get Q1 here, here, V1, query Q2, uh, K2, value V2, okay, K3, K3, and value V3, okay, so, okay. So এইভাবে প্রত্যেকটা ওয়ার্ড ভেক্টর থাকে, আমরা হচ্ছে তিনটা ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন কোয়েরি কি এবং ভ্যালু আছে। এবং নেক্সট যেটা হচ্ছে কি যে ফর এক্সাম্পল যে আমরা বেটেল এটার সাথে বাকিদের সিমিলারিটি বের করতে চাই। তো দিস ইজ মাই Q1, K2, সরি, K1, P1, Q2, K2, P2, Q3, K3, P3, ওকে, ওকে। আমরা হচ্ছে সিমিলারিটি বের করতে চাই বেটেলের সাথে বাকি যে ওয়ার্ড গুলা, ওকে। So it is a query Q2. Okay, now we'll try to match similarity with the key of the word D, then similarity Q2 with respect to the key K3 of the word drop. Okay, এবং হচ্ছে K4, key value K4. Okay, so এই K2 সাথে বাকি সবগুলা ওয়ার্ডের যে কি আছে সেটার সাথে সিমিলারিটি বের করবো through dot product. Okay, so this will give me some output left. Okay. এবং দেন হচ্ছে কি যে আহ, আমরা যেটা ইয়ে করলাম সেটা হচ্ছে ডট প্রোডাক্ট, ওকে, কোয়েরি উইথ ডট প্রোডাক্ট উইথ কেস, ওকে, দেন আমরা সফট ম্যাথ ফাংশন ইউজ, ওকে। তো আমরা সফট ফাংশন এর আগে জেনে আসছি আর কি। সো সফট ম্যাথ ফাংশন অ্যাপ্লাই করার পরে হুইচ অ্যাকচুয়ালি গিভ এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ওকে। সো প্রত্যেকটা ওয়ার্ড ইয়ার জন্য ফর এক্সাম্পল আমরা যদি লেটস সে বেটার, হ্যাঁ, ওকে, এটার যদি সফটওয়্যার ফাংশন ভ্যালু বের করতে চাই তাহলে এটা কি হবে, ই টু দি পাওয়ার কোয়েরি কে, ওকে, উইথ রেসপেক্ট টু লেটস কোয়েরি এন্ড হচ্ছে কে টু, ওকে, ডিভাইডেড বাই সবগুলো কোয়েরি কে টু উইথ কে ওয়ান প্লাস কোয়েরি কে টু, কে টু প্লাস কোয়েরি কে টু প্লাস কে থ্রি প্লাস কে টু প্লাস কে ফোর, ওকে, সবগুলা। এবং এটা যে ভ্যালু ধরলাম সেটা হচ্ছে লেটস সে λ4, ওকে। সিমিলারলি এবার প্রত্যেকটা ওয়ার্ডের জন্য হচ্ছে কি আমরা এরকম সফটওয়্যার ফাংশন দিয়ে ইউজ করি, উইল গেট ডিফারেন্ট স্কোর। নেক্সট যেটা হবে যে সো এই যে এই ল্যামডা গুলা, ওকে, ল্যামডা গুলো আসলে আমাকে বলছে যে আহ, এই যে আমি কোয়েরি করেছি, ওকে, প্রত্যেকটা ডিফারেন্ট ওয়ার্ডের জন্য আমি একটা ল্যামডা ভ্যালু বা সফটম্যাক্স অ্যাপ্লাই করার পর যে ইয়া পাচ্ছি, সফটম্যাক্স কি করে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সে ল্যামডা ভ্যালু গুলো আসলে বলবে যে করসপন্ডিং যে ভ্যালু গুলো আছে V1, V2, ওকে। সো এই ল্যামডা ওয়ান আসলে বলবে যে ফার্স্ট যে ওয়ার্ডটা আছে সেটা করসপন্ডিং ভ্যালু V1, সেখানে আমি আসলে কত পার্সেন্ট ফোকাস করি।
ল্যামডা টু আমাকে বলবো আসলে কত পার্সেন্ট আমি ফোকাস করবো ভি2 তে, ল্যামডা থ্রি হচ্ছে কত পার্সেন্ট ফোকাস করবো ভি2 তে। ওকে, সো সামথিং লাইক দিস, যে কোয়েরি করার পরে লেটস ব্যাটেল, একটা কোয়েরি করার পরে আমি প্রত্যেকটা হচ্ছে ওয়ার্ডের সাথে সিমিলারিটি বের করার পরে হচ্ছে সিমিলারিটি মেজারমেন্ট যেটা পেলাম, লেটস লামডা ওয়ান, লামডা টু, লামডা থ্রি, লামডা ফোর, যেটা আমরা আগের স্লাইড থেকে আসছি। নাও এই এটা তো দিস ইজ মাই ভি1, দিস ইজ ভি2, দিস ইজ ভি3, এন্ড দিস ইজ ভি। ওকে, এখন এই লামডা ওয়ান, লামডা টু, লামডা থ্রি, লামডা ফোর সবগুলো সামেশন কত আসলে ওয়ান, বিকজ দিস আর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো এখন আমি যে কোয়েরির এগেনস্টে যে ওয়েটেড সাম ভ্যালু, যতগুলো ভ্যালু আছে সবগুলো একটা ওয়েটেড সাম করবো। এবং সেটা কিভাবে হবে, লামডা ওয়ানের সাথে হচ্ছে ভি1 মাল্টিপ্লাই। ওকে, এবার হচ্ছে ভি1 থেকে আমি কত পার্সেন্টেজ নিই, ভি2 থেকে কত পার্সেন্ট নিব, ডিপেন্ডস অন লামডা টু। ওকে, ভি3 থেকে কত পার্সেন্ট নিব, ডিপেন্ডস অন লামডা থ্রি। ওকে, তো lambda 1 multiply v1 plus lambda 2 multiply v2 up to lambda n plus vn। ওকে, যতগুলো এরকম ওয়ার্ড আছে। ওকে, সো এইটা হচ্ছে আমার ফাইনাল অ্যাটেনশন স্কোর অর দ্য ওয়ার্ড বেটার। তো লাস্টে যে আমরা দেখি যে আমরা শুরুতে বলেছিলাম যে আরএনএন এর আহ, আহ, দুইটা ইস্যু ছিল, একটা হচ্ছে কি লিনিয়ার অর্ডারিং। ওকে, তো একটা ওয়ার্ডের হিডেন স্টেট টাইম স্ট্যাম্পে লেখছে আমরা হিডেন স্টেট এইচটি যদি কম্পিউট করতে চাই, এইচটি মাইনাস ওয়ান, তার প্রিভিয়াস টাইম স্ট্যাম্পের হিডেন স্টেট ভ্যালু কম্পেয়ার করতে হবে। ওকে, লিনিয়ার অর্ডারে ফ্যাশন ছিল। এবং এই কারণে হচ্ছে কি প্যারালালি করা যেত না। আরেকটা হচ্ছে কি যে ডিস্টেন্ট ওয়ার্ডের সাথে কোনো রিলেশন নাই। ওকে, তো এখানে যেটা হচ্ছে কি যে প্রত্যেকটা ওয়ার্ডের, সো ব্যাটেলের সাথে ডি, ড্রপ এবং অফ, আমরা প্রত্যেকটা ওয়ার্ডের সাথে, একটা ওয়ার্ডের সাথে বাকি সবগুলা ওয়ার্ডেরই, এবং সামটাইমস ইনক্লুডিং দ্য ওয়ার্ড ইটসেলফ, সিমিলারিটি বের করছে। ওকে, থ্রো সেলফ অ্যাটেনশন, অ্যান্ড উই ক্যান ডু দিস ইন প্যারালাল। ওকে, সো আমি যখন বেটেল এটার যখন সেলফ অ্যাটেনশন স্কোর বের করছে, at the same time simultaneously I can do the self attention for the word T, drop and off. ওকে, তো আমরা হচ্ছে প্যারালাল করতে পারছি ক্যালকুলেশনটা, এবং হচ্ছে কি প্রত্যেকটা ওয়ার্ডের সাথে বাকি সব ওয়ার্ডের সিমিলারিটিও করতে পারছি। তো আর এর যে মেজর দুটো সেট ছিল, সেই দুটো আসলে রিজলভ করছে যখন আমরা ট্রান্সফর্মার আর্কিটেকচার ইউজ করছি।